হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ক্লাস 5-এর সেকেন্ড ইউনিট 2026 সালের বাংলার একটা স্কুলের প্রশ্নপত্র শেয়ার করব। এটা খুবই দামি এবং নামি একটা স্কুলের প্রশ্নপত্র তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং এই প্রশ্নগুলো তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে, কারণ তোমাদের 1 থেকে 2 দিন পরেই পরীক্ষা হবে। তো দেখিয়ে দিই তোমাদের কোন স্কুলের প্রশ্নটা আমি শেয়ার করছি। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের এখানকার একটা স্কুল, খুবই ভালো একটা স্কুল, সেটা হচ্ছে কৃষ্ণনগর হচ্ছে এবি হাই স্কুল। তোমরা অনেকেই নাম শুনেছো কৃষ্ণনগর এবি হাই স্কুলের প্রশ্নপত্র। এটা দেখতে পাচ্ছ ক্লাস 5-এর বাংলা প্রশ্নপত্র সেকেন্ড সামেটিভ। তো পুরো প্রশ্নপত্রটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তো তোমরা অবশ্যই এটা কিন্তু ভালো করে পড়বে। ওকে, ক্লাস 5 সেকেন্ড সামেটিভ এভ্যালুয়েশন 2026 বেঙ্গলি প্রশ্নপত্র কৃষ্ণনগর এবি হাই স্কুলের। তো দেখতে পাচ্ছ একের দাগে 1 নম্বরে 6টা প্রশ্ন দিয়েছে। প্রথম প্রশ্ন, ভগবানের প্রসাদে পৌঁছে ব্যাঙ কি দেখলো? 2 নম্বর, ছোট্ট ফণিমনসা গাছের মনে শান্তি ছিল না কেন? 3 নম্বর, মায়াতেরু কবিতায় গাছটা সন্ধে হলে কি করত? 4, লিমেরিক নামের কবিতা 3টি কার, কোন বই থেকে সংকলিত হয়েছে? 1-5, আকাশ ঘিরে কিসের জন্য মেঘ জুটেছিল? 1-6, শিয়ালকে ঠকাতে আখ গাছের সময় কুমির কি ফন্দি এঁটেছিল? তো 6টা প্রশ্ন তোমরা অবশ্যই ভালো করে পড়বে। এবার 2-এর দাগে সঠিক উত্তর বেছে নেওয়া। এখানেও 6টা প্রশ্ন দিয়েছে। 1 নম্বর, প্রথম প্রশ্ন, যারা মধু সংগ্রহ করে তাদের কি বলে? যারা মধু সংগ্রহ করে তাদের হচ্ছে মৌলি বলে। তারপরে আখের আগার অংশ হলো কেমন? আখের আগার অংশ হচ্ছে নোনতা। তারপরে ভগবানের বেবাক সৃষ্টি কথাটি কে বলেছিলেন? তো এটা তোমরা অবশ্যই উত্তরটা কমেন্ট করে আমাকে জানাবে। তারপরে দেখো, বাদলা হাওয়ার মনে পড়ে। তো বাদলা হাওয়ার কি মনে পড়ে? ছেলেবেলার মনে পড়ে। তার পিপির পিপ শব্দটি কার? পিপির পিপ হচ্ছে করাতের শব্দ। তারপর হচ্ছে 2-6, বিদ্রোহী কবি নামে কে পরিচিত? বিদ্রোহী কবি নামে হচ্ছে নজরুল ইসলাম বা কাজী নজরুল ইসলাম হচ্ছে পরিচিত। এরপরে দেখো, বড় প্রশ্নে চলে যাব। 3-এর দাগে সংক্ষেপে উত্তর দাও, যে কোনো 3টে লিখতে হবে। প্রথমটা হচ্ছে, ঝড় কারে মা কয়? আমার মনে হয়। লেখিকার কি মনে হয় তা নিজের ভাষায় লেখো। তারপরে 3-2, বড় খরা হে কে বলেছে? তার কেন মনে হয়েছে ভগবান তার সৃষ্টিকে অবহেলা করেছে? তারপরে 3-3, ছুট মানে কি? ছুটন্ত আর ফুটন্ত সব প্রাণী। পরের লাইনটি লিখতে হবে আর 2টি লাইনের অর্থ লেখো। 3-4, কিভাবে মৌচাক খোঁজা হয় আর শীষে কথাটির অর্থ কি? এরপর লিঙ্গ পরিবর্তন আছে। লিঙ্গ হচ্ছে কর্তা, প্রথমা, অনন্যা আর নায়ক। এরপরে 5 নম্বরে কতগুলি প্রশ্ন দিয়েছে। বইখানি শব্দটি কোন শব্দ? আমি শব্দের বহুবচন। লোকজন শব্দটি কোন লিঙ্গ? তারপরে যে ক্লিবলিঙ্গের 2টি উদাহরণ। এখান থেকে ব্যাকরণ থেকে কিছু প্রশ্ন দিয়েছে, খুব ভালো প্রশ্ন, তোমরা অবশ্যই এর উত্তরগুলি চেষ্টা করবে করার। তারপরে 6-এর জায়গায় দেখতে পাচ্ছ, ছাত্রাবাসে লেখাপড়া কেমন চলছে তা জানিয়ে বাবা এবং মাকে চিঠি লেখো। তো একটা চিঠিও দিয়েছে। তোমাদের স্কুলে যদি চিঠি থাকে তোমরা অবশ্যই ভালো করে চিঠিও প্র্যাকটিস করবে। তো যাদের পরীক্ষা বাংলা এখনো হয়নি তারা এই প্রশ্নপত্রটা ভালো করে প্র্যাকটিস করো। আশা করছি তোমাদের এই প্রশ্নপত্রটা কিন্তু অনেক কাজে লাগবে। আর এই প্রশ্নের পিডিএফটা আমি আমার অ্যাপে কিন্তু আপলোড করে দিয়েছি, তোমরা ওখান থেকেও দেখে নিতে পারবে। তো যাদের দরকার তারা ওখান থেকে কিন্তু এটা দেখে নিতে পারবে। তোমরা প্লে স্টোরে যাবে এবং প্লে স্টোরে গিয়ে আমার অ্যাপ লার্ন উইথ জয় এটাকে ডাউনলোড করবে এবং সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো কোথায় পাবে? তোমরা এই মোটামুটি নোট সেকশানে আমি এটাকে আপলোড করে দেবো, তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে। তো অবশ্যই ডাউনলোড করো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে এবং পিডিএফের থেকে এই প্রশ্নগুলো তোমরা দেখে নাও। তোমাদের স্ক্রিনশট মারার কোনো প্রয়োজন নেই, তোমরা ওখান থেকে ভালো করে পিডিএফটা দেখতে পারবে এবং প্রশ্নগুলোর উত্তরগুলো ভালো করে অবশ্যই পড়ে তারপর পরীক্ষা দিতে যাবে। আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।